প্রায় ২৮ বছর ধরে পোলট্রি খামার করি। পোলট্রি খামার আগে সোনালি বিভিন্ন জাত পালতাম। আমি ৩ বছর ধরে এই স্যাসো মুরগিটা পালি। অন্যান্য মুরগির চেয়ে স্যাসো মুরগিটা অনেক ভালো। খাদ্যের এফসিআরও ভালো। ২ কেজি খাওয়াইয়া প্রায় ১ কেজি ১০০-২০০ গোস্ত আসে এবং গোস্তের স্বাদও ভালো, মার্কেটের চাহিদাও ভালো এবং অল্প সময় ৪৫ দিনে আপনি এটা সেল করা যায়। সময়ও কম লাগে এবং মার্কেটের চাহিদাও ভালো। আলহামদুলিল্লাহ এটা পাইলে আমি লাভবান আছি। সাধারণ যারা খামারি আছে আমি সবাইরে অনুরোধ করব আপনারা অন্যান্য মুরগির চেয়ে স্যাসো মুরগিটা পালেন। স্যাসো মুরগিটা অনেক ভালো, আপনি লাভবান হবেন স্যাসো মুরগিটা পাইলে। স্যাসো মুরগি পালন করে খামারিরা হচ্ছে লাভবান। দর্শক, আমার হাতে যে দুটো মুরগি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্যাসো মুরগি, অর্থাৎ এগুলো কিন্তু এখন বিক্রয় উপযোগী, মানে ৪৫ দিন বয়স হয়েছে। ৪৫ দিন বয়সে এর ওজন এক একটার প্রায় ১২০০ গ্রাম হয়ে গেছে। তার মানে বুঝতেই পারছেন অল্প সময়ে বেশ ভালো ওজন কিন্তু আসে। শুধু তাই না, এই স্যাসো মুরগিকে বলা হয় খামারি বান্ধব মুরগি এবং খামারিরা কেন লাভবান হচ্ছে তার কিছু পয়েন্ট আমি আপনাদেরকে বুঝিয়ে বলি। প্রথমত, এই মুরগিগুলোর বাজারে চাহিদা বেশ ভালো। বাজারে চাহিদা হওয়ার কারণে বুঝতেই পারছেন বেশ চটপটে। সেই সাথে সাথে এই মুরগিগুলোর মর্টালিটি রেট বা মৃত্যুহার একেবারে 2%-এরও নিচে এবং এর রোগবালাই কিন্তু খুবই কম। অল্প খেয়ে, অল্প পরিমাণ মানে লাইট খাবার খেয়ে খুব ভালো একটা ওজন আসে অল্প দিনে। এই জন্য খামারিরা বেশ লাভবান হচ্ছে, ভালো বিক্রি করে ভালো বাজার দাম পাচ্ছে। এই বিষয়টাই কিন্তু তুলে ধরার জন্য এসেছে যে বিক্রয় উপযোগী স্যাসো মুরগি আসলে কেমন দাম পাচ্ছে, খামারি কেমন আছে সে বিষয়গুলো। সবাইকে স্বাগত জানাচ্ছি দীপ্ত কৃষির আজকের প্রতিবেদনে, পাওয়ার্ড বাই কাজী ফার্মস। চাচা, আমি শুনেছি আপনি এখানকার সবচেয়ে অভিজ্ঞতা সম্পন্ন একজন খামারি। হ্যাঁ, কত বছরের অভিজ্ঞতা আপনার? প্রায় ২৮ বছর। ২৮ বছরে কি বিভিন্ন মুরগির জাত আপনি পেলেছেন? সব মুরগির জাত পাচ্ছি। আচ্ছা, এখন বাংলাদেশে এমন কোনো জাত নেই আমি পালি না। স্যাসো মুরগিটা, এটা তো বেশ স্যাসো মুরগিটা কয়েক বছর ধরে আসলে প্রচলন চলছে বা খামারিরা আস্তে আস্তে শিখছে। এটা কেন আপনি পালন করছেন এখন? এটা অল্প সময়ে ভালো গ্রোথ আসে। ৪৫ দিনে ১ কেজি প্লাস হয়, ১১-১২ হয়। খাবারে এফসিআর অনেক ভালো। আপনি ২ কেজি খাওয়াইলে আপনি ১১০০-১২০০ চলে আসে। এটা লাভ ২ ভালো। কেজি কত দিনে খাওয়াইতে হয়? ২ কেজি ৪৫ দিনে। ৪৫ দিনে এক একটা মুরগি মাত্র ২ কেজি খাবার ২ খায়? কেজি খাবার খায়। ৪৫ দিনে ২ কেজি খাবার খায়। আচ্ছা, তাতেই হচ্ছে কত কত ওজন আসে? ১ কেজি ১০০-২০০। আচ্ছা, আজকে আমরা যে শেডটাতে আছি চাচার, সেটা হচ্ছে একেবারে বিক্রয় উপযোগী মুরগির শেড। এখানে কয়দিন বয়স হয়েছে মুরগি? ৪৫ দিন। ৪৫ দিনে কেমন ওজন হয়েছে? ১ কেজি ২০০ হবে। মানে ১২০০ গ্রাম ওজন। আচ্ছা, একটা মুরগির জাত কেন আসলে খামারিরা এত পছন্দ করছে, কেন এটা খামারি বান্ধব, সেটার জন্য বিবেচনা করার জন্য কিছু বিষয় আমাকে জানতে হবে। প্রথমত আমি একটু বাজার বিবেচনা করতে চাই। এই মুরগিটা এখন তো আজকেই বিক্রি করবেন বাজারে? আজকে অলরেডি গতকাল বিক্রি করছি কিছু, আজকে করবো এবং আগামীকাল বিক্রি করবো। বিক্রিটা কিভাবে করছেন? বিক্রিটা পাইকারি বিক্রি করছি। আচ্ছা, পাইকাররা কি আগে থেকেই বুকিং দিয়ে রাখে? আগে থেকে বুকিং দিয়ে রাখে। তার মানে বাজারে কি চাহিদা আছে? বাজারে চাহিদা আছে, পর্যাপ্ত চাহিদা আছে। আচ্ছা, একজন গ্রাহক, সাধারণ গ্রাহক কেন আসলে এই স্যাসো মুরগিটা এত পছন্দ করে? এটা স্বাদ ভালো, মুরগির গোস্ত স্বাদ অনেক। তার মানে বাজারে চাহিদা আছে, খামারিরা লাভবান এই কারণে হচ্ছে। আচ্ছা, দ্বিতীয়ত আমি একটু জানতে চাই যে মুরগির যে মূল সমস্যাটা সেটা হচ্ছে রোগবালাই। অনেক সময় হিট স্ট্রোক করে, মর্টালিটি রেট বেশি হয়, মৃত্যু হার বেশি হয়। এই ব্যাপারে একটু কিছু বলেন। এটা কালার বাটের আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক, অন্যান্য মুরগির চেয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কালার বাটের। মর্টালিটির হারও কম। আপনার হিট স্ট্রোক করে না বললেই চলে। অন্যান্য জাতের যেমন ফ্যান লাগে, এটা ফ্যান না দিলেও হয়, তেমন সমস্যা হয় না। আলহামদুলিল্লাহ কালার বাট
অন্য অন্য জাতের চেয়ে অনেক ভালো। আচ্ছা দর্শক, একটা বিষয় বলে রাখি যে চাচা কিন্তু প্রচুর ব্যস্ত সময় পার করছে, কারণ আজকে বিক্রির দিন। চাচার সমানে ফোন আসছে, তাই তো? বিভিন্ন পাইকাররা ফোন দিচ্ছে, তারপরে আগে থেকেই বুকিং হয়ে আগে থাকে। থেকে বুকিং হয়ে আচ্ছা, থাকে। মৃত্যু হারের কথা বললেন, মৃত্যু হারটা কেমন দেখেছেন? মানে আপনি কতগুলো শেডে মুরগি কতগুলো উঠাইছেন? এখানে স্যাসো 5,000, দুইটা শেডে 5,000 মুরগি, এখানে কতগুলো? মানে 2,500 মুরগি। 2,500। কি 2,500 পরিমাণ জায়গা রেখেছেন? মানে অন্যান্য মুরগি জাত যেভাবে পালন করে ওই পরিমাণ জায়গায় রাখতে হয়? ওই পরিমাণ জায়গার চেয়ে অন্য অন্য জাতের চেয়ে একটু কম রাখলেও হয়, তবে ওই পরিমাণ রাখলে ভালো। আচ্ছা আচ্ছা, 5,000 মুরগি 45 দিনে রেডি হয়েছে। তো এর মধ্যে কতগুলো মারা গেছে? মর্টালিটির হার অনেক কম, আপনি হাজারে শতকরা একটা কি দুইটা মারা যায়। দর্শক, আসলে খামারিরা সবচেয়ে ভয় পায় কি, যে মুরগি মারা যায় এটা, বা হিট স্ট্রোকে। এই গরমে তো প্রচুর মুরগি মারা যায়, কিন্তু এই স্যাসো মুরগি জাতটা এমন একটা পিওর ব্রিড যেটা হচ্ছে মর্টালিটি রেট একেবারে 2%-এর নিচে। ভাইয়া কিন্তু ইতিমধ্যে বললো 5,000 মুরগির মধ্যে একটা কি দুটো মারা গেছে। তার মানে খামারি কিন্তু এখানে একটা লাভবান পর্যায়ে থাকে। আরেকটা বিষয় একটু জানতে চাই যে এখানে যে রোগ বালাইয়ের বিষয়টা চলে আসে মুরগির ক্ষেত্রে, রোগ বালাই কি আছে কিনা? রোগবালাই অন্যান্য মুরগির চেয়ে অনেক কম, এটা রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি। কোনো রোগ বালাই দেখেন নাই? রোগবালাই আছে কিন্তু অন্যান্য মুরগির চেয়ে অনেক কম, পার্সেন্টেজ সারে অনেক কম। দর্শক, আপনারা দেখেই বুঝতে পারছেন বিক্রয় উপযোগী যেগুলো বাণিজ্যিক মুরগি সেগুলো কিন্তু এতটা চটপটে থাকার কথা না। প্রত্যেকটা মুরগি যে পরিমাণ আসলে ছড়িয়ে ছিটিয়ে আছে এবং চটপটে করে দৌড়াচ্ছে, আমার বোঝাই যাচ্ছে যে মুরগিগুলো সুস্থ সবল আছে এখন পর্যন্ত, তাই না? আচ্ছা ভাই, আমাকে যদি আরেকটু এই ব্যাপারটা বলতেন বুঝিয়ে, যে আমরা বাজার জানলাম, রোগবালাই জানলাম, এখন চলে আসে যে খাদ্যের দাম বেশি। এটা অনেকে বলে যে খাদ্য খাইয়ে আসলে মুরগিতে লাভবান হতে পারছি না, খামারে লাভবান হতে পারছি না। এটার এফসিআরটা কেমন? এটা এফসিআর আলহামদুলিল্লাহ অন্য অন্য মুরগির চেয়ে এফসিআর ভালো। অন্য যে মুরগি পালি ওটির এফসিআর এটার মতো না। এটা যেমন আপনার 2 কেজি ফিট যদি এটারে আমরা খাওয়াইতে পারি 45 দিন বয়সে, আলহামদুলিল্লাহ 11-12 ওজন আসে। আচ্ছা, এই স্যাসো মুরগি কতদিন ধরে পালন করছেন? আমি 2-3 বছর ধরে পালন করতেছি। 3 বছর। তাহলে 45 দিন যেহেতু উঠে, আপনি স্যাসো মুরগির আগে কি পালন করতেন? স্যাসো মুরগির আগে আপনি অরিজিনাল সোনালি পালন করতাম। আচ্ছা। এটা ওজন আসতে 70-80 দিন লেগে যায়। আচ্ছা আর এটা সময় কম, 70-80 দিন যেখানে লাগে ওইখানে আমি একটা বীজ করতে পারি। আর স্যাসো মুরগি সোনালি একটা বীজ দিয়ে আমি এই স্যাসো মুরগি 2টা বীজ করতে পারি। এখন স্যাসো মুরগির ক্ষেত্রে 45 দিনে আপনি এর মধ্যে আরেকটা ব্যাচ উঠায় ফেলতে পারতেছেন, উঠায় মাঝখানে ফেলতে গ্যাপ দেন না? না, মাঝখানে গ্যাপ আছে। যেমন আপনি সোনালি যদি আপনি 70 দিন 80 দিন লাগে, এর মধ্যে তো 10-15 দিন খামার খালি রাখতে হয়, ধোয়া মোছার কাজ আছে। ধোয়া মোছার পরে আবার রান্না উঠানো হয়। ওই হিসাবে দুইটা 70-80 দিন, আর এখানটা 10 দিন, আপনার কত হইলো 90 দিন। কিন্তু এখানে 90 দিন আর 5-6 দিন যোগ করলে 2টা বেশি হয়ে যায়। ও, তাহলে এখানে 50 দিনের মতো পুরো একদম খামার টামার পরিষ্কার করে আবার উঠায় ফেলতে আবার পারে। উঠায় 50 দিন না 55 দিনও লাগতে পারে? 55, 60? 50, 50, 52 এইরকম হয়ে যায়। আচ্ছা, তাহলে আপনি যে আগে মুরগিগুলো পালন করতেন সেগুলো বছরে কয়টা ব্যাচ উঠাইতে পারতেন, আর স্যাসো মুরগি পালন করার পর কয়টা ব্যাচ উঠাইতে পারতেছেন? ওইটা বছরে সর্বোচ্চ আপনার 4টা 5টা হয় না, 4টি বলা চলে। আচ্ছা আচ্ছা। 4টি বলা চলে, আর 5টা হয় স্যাসো না। মুরগি পালন করলে বছরে কয়টা ব্যাচ উঠানো যায়? 6টা 7টা বেশ হয়। আচ্ছা, তাহলে একটু জানি যে আয় ব্যয়টা কেমন। আপনি যদি আমাকে একটা সম্মুখ ধারণা দিতেন, ধরেন আমি যদি একজন খামারি হই, স্যাসো মুরগি পালন করতে চাই, এটার বাচ্চা বলছেন যে কাজী কোম্পানির বাচ্চা, কাজী কোম্পানির বাচ্চা। বাচ্চার মানসম্মত কি? কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা, কাজী কোম্পানি বাংলাদেশের মধ্যে বাচ্চা কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা, এই স্যাসো টাইগার। আচ্ছা, স্যাসো বাচ্চা। স্যাসো টাইগার এটা আপনাকে কি বাসায় মানে এই খামারে দিয়ে যায় এসে? না, কোম্পানির আমরা অর্ডার করি, অর্ডার করার পর আপনারা আমার খামারে দেওয়া যায়। আপনি কি একদিনের বাচ্চা নেন? একদিনের বাচ্চা নেই। একদিনের একদিনের বাচ্চা তো হয় না, 21 দিনের ডিমটা ফুটে 21 দিন পরে যে বাচ্চাটা হয় ওইটাই একদিনের বাচ্চা। ওইটাকেই বলছি অনেকে মনে করে যে এটা একদিনের বাচ্চা, আর আসলে একদিনে তো কোনো বাচ্চা ফুটে না, 21 দিনে ফুটে। 21 দিন পর যে বাচ্চাটা হয় সেটাকে একদিনের বাচ্চা বলা হয়।
নয়নপুর হ্যাচারিতে বর্তমানে টাইগার স্যাসোয়ের বাচ্চা উৎপাদন করা হচ্ছে। এই জাতের বাচ্চাটি মূলত অন্যান্য বাচ্চার তুলনায় উন্নত জেনেটিক বৈশিষ্ট্য সম্পন্ন বাচ্চা। এই জাতের বাচ্চা উচ্চ রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন এবং এই জাতের বাচ্চা নিম্ন মৃত্যুহার। এর পাশাপাশি গ্রামীণ পরিবেশে সহজে বেড়ে উঠতে পারে, যার কারণে এই বাচ্চাটি আমাদের পোলট্রি খামারিদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে, যার কারণে বর্তমানে আমরা টাইগার স্যাসোয়ের বাচ্চা উৎপাদন করছি। টাইগার স্যাসোয়ের বাচ্চা মূলত মাংস উৎপাদনের জন্য পোলট্রি খামারিরা লালন পালন করছে। পাশাপাশি যে কোনো আবহাওয়ায়, প্রতিকূল আবহাওয়ায়ও এই বাচ্চা বেড়ে উঠতে পারে। আমাদের হ্যাচারিতে কঠোর বায়োসিকিউরিটি, উন্নত ইনকিউবেশন প্রযুক্তি ও কঠোর মান নিয়ন্ত্রণ দ্বারা একদিনের বাচ্চা উৎপাদন করা হয়। ডিম সংগ্রহ থেকে শুরু করে ইনকিউবেশন, হ্যাচিং, ডে ওল্ড 6 সরবরাহ প্রতিটি ক্ষেত্রে আমরা গুণগত মান বজায় রাখি। আমাদের লক্ষ্য হচ্ছে খামারিরা যাতে আমাদের বাচ্চা নিয়ে ব্যবসা করে লাভবান হতে পারে, যার কারণে আমাদের উদ্দেশ্য থাকে বাচ্চা যেন সুস্থ সবল এবং উচ্চমানের বাচ্চা একজন খামারি হাতে পায়। বর্তমানে পোলট্রি শিল্পের উন্নয়নে ও প্রাণী প্রোটিন উৎপাদনে কাজী ফার্মস নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আচ্ছা, তারপরে হুবার দিয়ে এই যে এইগুলো দিয়ে কি এখানেই আপনি ব্রুডিং এর সিস্টেম করেন নাকি? হ্যাঁ, এখানেই বুটিং তো সিস্টেম। বাচ্চার আনার পরে অনেকে খামারি বাঁচাইতে পারে না, ভয় পায় যে আহারে বাচ্চা হয়তো গরমে মরে যায় অথবা একসাথে জড়ো হয়ে পাইলিং করে মারা যায়। তো এই বাচ্চাগুলো পাইলিং করে মারা যায় মূলত ঘনত্বের কারণে, আর খামারের অজ্ঞতার কারণে পাইলিং করে মারা যায়। আপনি যেখানে বাচ্চা পালা যাইব 2000, ওখানে যদি আপনি 4000 বাচ্চা দেন এবং ব্রুডিং করেন ছোট ছোট করে, তাহলে তো পাইলিং করবেই। তো পাইলিং করে খামারের অজ্ঞতার কারণে। আচ্ছা, তো এই বাচ্চাগুলো কি আপনি কিভাবে ব্রুডিং করতেছেন? আমি মূলত এই বাচ্চা একটা হুপার দিয়া 250 বাচ্চা ব্রুডিং করি। পর্যাপ্ত পরিমাণে খাবার পাত্র, পানির পাত্র সবকিছু সমান আকারে পায় এবং বাচ্চা গ্রোথ আসে ভালো। বাজার দরটা সম্পর্কে এখন একটু জানতে চাই যে অন্যান্য জাতের মুরগির থেকে আসলে এটার বাজার দরটা কি ভালো কি খারাপ? অন্যান্য মুরগির চেয়ে বাজার দর এটা অনেক ভালো। এটা কি আমাকে একটু আইডিয়া দিবেন? আজকেই তো সেল করছেন তাই না? পাইকার আসছে, পাইকারকে আপনি কত দিয়ে সেল করছেন আর বাজারে কত দিয়ে বিক্রি হচ্ছে? আচ্ছা, দুটো মুরগি মনে হয় ধরা হয়েছে, আমি একটু দেখেই বলি। বাবা, বেশ ভালো একটা ওজন এসছে ভাই। ওজন আসছে কেমন ভালো। হতে পারে আপনারটা? 1 কেজি 200। 1 কেজি 200। দর্শক দেখুন, এই যে মুরগিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্রায় 1 কেজি 200 গ্রাম। অর্থাৎ তাহলে এটা কিভাবে কেজি দরে বিক্রি করবেন? কেজি দরে বিক্রি করবো। কেমন কেজি দর একটু যদি বলতেন। 260, বর্তমানে 260 টাকা পাইকার রেট। পাইকারি রেট। আচ্ছা, এটা কি বাড়ে কমে? বাড়ে কমে। আর বাজারে কেমন দিয়ে বিক্রি হচ্ছে? বাজারে বিক্রি হচ্ছে 280, 90। আচ্ছা, একটু যদি তুলনা করি অন্য মুরগির সাথে, তাহলে কেমন, মানে রেটটা কতটুকু কম বেশি সোনালী মুরগির সাথে যদি তুলনা করি? সোনালী মুরগির চেয়ে রেটটা মাত্র 20 টাকা ডিফারেন্স। আচ্ছা, তাহলে ওখানে 70 দিন অপেক্ষা করতে হচ্ছে আর এটা 45 দিনেই পেয়ে যাচ্ছে মাত্র 20 টাকা ডিফারেন্সে। দারুন দারুন, মাশাআল্লাহ। ভাইয়া, এটা তো কতগুলো কালার হয়? এটা কালার হয়, ভ্যারাইটিস কালার হয়, যেমন আপনার ব্রাউন হয়, লাল হয়, ফাউমি কালার হয়, একটু কালো হয়। দেখুন, বাণিজ্যিক ভিত্তিতে যে মুরগিগুলো পালন করা হয়, অনেকে ভাবে যে আহারে মুরগিগুলো এরকম করে ঝিমায় কেন, হাঁটে না কেন, এটার মনে হয় কোনো সমস্যা হয়েছে। কিন্তু এই যে মুরগিটা, এই একটা মুরগি কিন্তু মাত্র, ভাইয়া বললেন যে এফসি একটা বেশ ভালো, 2 কেজি খেয়ে প্রায় 1200 গ্রাম ওজন দেয়, তাই তো? এবং সেটা চটপটের ব্যাপারটা যদি দেখেন, এই যে আমি ছেড়ে দিচ্ছি, দেখুন ও কিন্তু মোটেও ঝিমাচ্ছে না, ও কিন্তু চলে যাবে, সুন্দর করে হেঁটে চলে যাবে। তার মানে এই মুরগিগুলা সাধারণত মাংসের স্বাদটা এমনিতেই ভালো হওয়ার কথা। ভাইয়া, তাহলে আপনি যারা নতুন স্যাসো মুরগি পালন করতে চাচ্ছেন তাদের জন্য কি বার্তা থাকবে? যারা আগে সোনালী মুরগি পালছে, এই যে অরিজিনাল সোনালী যেটা, ওইটা যারা পালছে, আমার মনে হয় ওইটা না পাইলে এখন স্যাসো মুরগিটা পাললে লাভ বেশি হবে। যেমন সোনালী মুরগি আপনি বছরে 4টা বীজ করতে পারবো না, আর এটা 7টা বীজ করতে পারবেন। এটা আপনি 50 দিন, আবার এই যে 50 দিন ধরলেও 7টা বীজ হয়, মোটামুটি 7টা বীজ হয়ে যায় বছরে। কিন্তু সোনালী 7টা বীজ হবে না, সোনালী হবে সর্বোচ্চ 4টা। আপনি যতই চেষ্টা করেন 4টার উপরে সোনালী বীজ হবে না। তো ওই হিসাবে আপনার এই কালার বাট মুরগিটা
পালাটা আমি মনে করি ভালো, লাভবান। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, একটা বিষয় একটু বলে রাখি যে আমরা দীপ্ত কৃষি টিম বিভিন্ন জায়গায় কিন্তু যাই, বিভিন্ন খামারে যাই, সেখানকার খামারের প্রতিবেদনগুলো তুলে ধরতে। এখন বিভিন্ন জাতের নাম কিন্তু চলে আসছে, আমরা প্রত্যেকটা জাতি কিন্তু দীপ্ত কৃষি টিমে দেখিয়েছি। এটা হচ্ছে খামারের উপরে বা খামারির উপরে নির্ভরশীল, যেখানে যে জাতটা আসলে প্রসিদ্ধ, যেখানে যে জাতটা জনপ্রিয়, যেখানে খামারের একটু বেশি সময় আছে, ধরুন আপনার সময় আছে 70 দিন ধরে পালবেন, সোনালী বিক্রি করবেন, তাহলে আপনি সোনালী পালন করতে পারেন। যদি আপনি মনে করেন যে অল্প দিনে ভালো ওজন নিয়ে এসে সেটাকে বাজারে বিক্রি করবেন, তাহলে কিন্তু স্যাসো মুরগিটাও হতে পারে একটা উল্লেখযোগ্য উৎস। এবং যেখানে আসলে দেশি মুরগি, কারণ গ্রাহক তো এক একটা পছন্দ করে, এক এক জাতের মুরগি, তো সেখানে দেশি মুরগিও আপনি পালন করতে পারেন। আমাদের কাজ হচ্ছে আপনাদেরকে শুধু জাতটার সাথে পরিচিত করিয়ে দেওয়া। ঠিক আছে ভাইয়া, ভালো থাকেন, অনেক ভালো লাগলো আপনার সাথে। আপনিও ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আপনার এই দেশি আপনার সাথে আপনাকে অনেক ধন্যবাদ। এই মুরগির সম্বন্ধে সবাই জানুক, দেশের মানুষও যেন, সাধারণ খামারিও বুঝুক এই যাত্রা কেমন, এই যাত্রা যাতে পাল্লার জন্য মানুষ উৎসাহিত হয়। আপনি এই প্রচারের মাধ্যমে আপনাকে অনেক ধন্যবাদ। আমি মোহাম্মদ সাইমন। আমি 2009 সাল থেকে পোলট্রি খামার শুরু করি। 2009 সাল থেকে পোলট্রি খামার শুরু করি, তখন আমি লেয়ার 5,500 লেয়ার দিয়ে শুরু করি, কাজের মুরগি উঠাই, ডিম পাড়া মুরগি। তারপর থেকে আমি লেয়ার পরপর 2টা বেস 3টা বেস করি। তারপর থেকে সেটা ডাইভার্ট করে আমি আবার এতে ককেতে চলে আসি। কক এবং ব্রয়লার সবই কাজের পালি। তো এখন আমি এই অন্যান্য মুরগির তুলনায় এই মুরগিটা একটু দ্রুত ওজন হয় দেখে আমি ওই মুরগি ছেড়ে দিয়ে এই কাজের টাইগার সেচের বাচ্চা উঠাই, এবং সেটা উঠাইলে বছরে অতিরিক্ত 2টা বেস পালা যায়, যাতে এদিক থেকে আমার একটু লাভজনক বেশি হয়। টাইগার সেচের বাচ্চাটা যদিও দাম বেশি অন্যান্য মুরগির তুলনায়, কিন্তু এটার সুবিধা হচ্ছে এটা অল্প দিনে ওজন হয়, 35 থেকে 40 দিনের ভিতরেই কেজি হয়ে যায়, এবং সেটা খাদ্য কম খায়, ওজন বেশি হয়। এই কারণে টাইগার সেচের বাচ্চাটা একটু লাভজনক বেশি হয়। এই কারণে আমরা এটার প্রতি একটু আগ্রহ বেশি যে এই বাচ্চাটা এখন উঠাই। আমি সবসময় আমার এই সেটে 2700 করে মুরগির বাচ্চা উঠাই। 2700 করে মুরগির বাচ্চা উঠাইলে 35 থেকে 40 দিনের মধ্যে মরার হার 20 থেকে 25, এর মধ্যে কখনোই যায় না। এটার মর্টালিটির হার খুবই কম। সোনালী মুরগির মর্টালিটি আরও বেশি হয়, তবে 3000 মুরগি উঠাইলে প্রায় 200 মুরগি আমরা সবসময় বাদ দিয়ে হিসাব করি। আর টাইগার সেচের বাচ্চাটা উঠাইলে আমরা সবসময় জানি যে এটা মর্টালিটি কম, 20-25টা মুরগি মারা যায় যদি বাই চান্স বড় ধরনের কোনো সমস্যা না হয়। টাইগার সেচের বাচ্চাটা মানে সরাসরি হওয়াতে, কোনো মুরগির সাথে ক্রস না হওয়াতেই এই মুরগিটার মর্টালিটি কম এবং ওজন দ্রুত হয়। আর যেটা ক্রস করার বাচ্চা সেই মুরগির অসুখ বিসুখ বেশি হয়, ওষুধ খরচ বেশি লাগে, তার মর্টালিটিও বেশি হয়। কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায়। দীপ্ত কৃষি, প্লট 7/A/গ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। আপনারা চাইলে ইমেল করতে পারেন krishi@dipto.tv এই ঠিকানায়, অথবা ফোন করতে পারেন 0178-768-2832 নম্বরে। শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। বাংলাদেশের সর্বস্তরের মানুষের প্রোটিনের চাহিদা মেটাতে মুরগির মাংস কিন্তু একটি উৎকৃষ্ট প্রোটিনের উৎস। দর্শক, খামারিরা সাধারণত কিছু বিষয় বিবেচনা করে কোন জাতের মুরগি পালন করবে সেটা আসলে নির্ধারণ করে। তার মধ্যে একটা যেমন হচ্ছে ক্রেতাদের ক্রয় ক্ষমতা কেমন, আরেকটা হচ্ছে ক্রেতাদের চাহিদা কেমন সেই জাতের মুরগির ক্ষেত্রে। দর্শক, আজকের প্রতিবেদনে যেটা আমরা দেখালাম স্যাসো মুরগি, এটা যেমন খামারি বান্ধব একটি মুরগি, আমি বারবারই বলছি, কারণ খামারি কিন্তু বেশ লাভবান হচ্ছে এই মুরগিটা পালন করে। তেমনি ক্রেতাদের যেহেতু চাহিদা বেশি, কারণ এটার স্বাদ ভালো, উৎকৃষ্ট প্রোটিনের উৎস, অল্প সময়ে বা অল্প টাকা ব্যয় করে কিন্তু ভালো একটা উৎকৃষ্ট প্রোটিনের উৎস পাচ্ছে, এই জন্য ক্রেতারাও হচ্ছে লাভবান। দর্শক, আজকের মতো আমি সমৃদ্ধি বিদায় নিচ্ছি দীপ্ত কৃষির প্রতিবেদন থেকে, পাওয়ার্ড বাই কাজী ফার্মস।